যদি আবার দেখা হয় তোমার আমার। তো এর মধ্যে আমার কাছে পেজে একটা নোটিফিকেশন আসছে অরিজিৎ সিং এর ফ্যান গ্রুপ থেকে, যে অরিজিৎ সিং 1 ঘন্টা আগে এরকম একটা গান শেয়ার করছে। হ্যাঁ, আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। এরপর আরেকটা মেসেজ আসলো যে অরিজিৎ সিং এর টুইট দেখে আসলাম। আমি তখনও বুঝি নাই কে কে অরিজিৎ সিং এর পোস্ট দেখে এসেছেন। ওখানে দেখে 1000 রিয়াকশন পড়ে গেছে। যতটুকু অরিজিৎ দাকে মানুষ পছন্দ করে, ওনার ফ্যান্সরা, আমি দেখলাম যে ওনারা আমাকে ঠিক ততটুকুই সম্মান দিচ্ছে। স্পেসিফিক কোনো জনরায় আটকে না গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছি। অরিজিৎ দা ওটা করে। গানটা তো লিখছিলামই আউট অফ নোওয়্যার, আমার একটা থট থেকে শুরু করছি। আমার একটা থট থেকে দেখবেন মিউজিক ভিডিওটা খুব আহামরি মিউজিক ভিডিও না। ইভেন একটা মজার ব্যাপার হচ্ছে এই মিউজিক ভিডিওর যে এডিটটা, ক্লিপগুলো, অ্যাড, ওগুলো সব আমি করছি প্রায় 36 আওয়ার্স না ঘুমায় টানা। কারণ যখনই মনে হচ্ছিলো যে গানটায় অন্য কেউ হাত দিচ্ছে, আমার মনে হচ্ছিলো যে আসলে আমি যেটা চাচ্ছিলাম এটা হচ্ছে না। সো ইভেন এটাতে কালার নিয়ে আমার টিম মেম্বারসদের সাথে আমার খুব দ্বন্দ্ব ছিল যে গানটাতে আহামরি কোনো কালার, ভিডিওতে কোনো কালার দেওয়া নাই, আহামরি কোনো এডিট নেই। আমি ওকে বলছি আমার ইচ্ছা করতেছে না কালার দিতে, আমার মনে হচ্ছে না এটা রঙিন হওয়া উচিত। আপনি কয়েকটা সিন দেখবেন যে সর্ষে খেতে আমি বসে আছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝবেন যে আকাশ একটা কালার, পিছে সবুজ গাছগুলো একদম ডিপ গ্রিন কালার, আবার সূর্যমুখী কি বলে ওটাকে, সর্ষে খেতে ওটা হলুদ, আর নিচেরটা আবার একটু লাইট গ্রিন। আমার কাছে ওই কালারগুলোই ভালো লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল না ওখানে কোনো এক্সট্রা কোনো কালার দেওয়ার দরকার আছে। সো ন্যাচারাল একটা ভাইব আমার কাছে মনে হয়েছে যেন মিউজিক ভিডিও সবাই করে, এটা আমার জন্য আমি করছিলাম। কয়জন দেখবে এটা ভেবে তো আমি গান বানাইও নাই, গান শুরু করি নাই, ভিডিও করি নাই। নিজেকে যেভাবে এক্সেপশনাল রাখতে চান, আসলে এক্সেপশন না, আমি আমার মতো রাখতে চাই। মানে আমি বলবো না এক্সেপশন, অ্যাঞ্জেলুর একটা নিজস্ব একটা জায়গা বা একটা, হ্যাঁ, আমার যেটা ভালো লাগে সেটা আমি করি, আমার যেটা ভালো লাগে না সেটা আমি করি। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, আর আমি একদম গ্লাসের মতো ট্রান্সপারেন্ট। আমার যেটা ভালো লাগে এটা আমাকে দেখলে বুঝবেন যে আসলে ভালো লাগতেছে কিনা, আর যদি ভালো না লাগে এটাও আমাকে দেখে বুঝবেন। আমি আমার কারোর প্রতি কোনো ধরনের ভালো লাগা খারাপ লাগা চাইলেও লুকাইতে পারি না। অনুভূতি এক এক সময় এক এক রকম হয়ে গেছে। এখন অনুভূতি একরকম, যখন ব্যাপারটা শিওর হয়েছি তখন অনুভূতি একরকম। অনুভূতিটা কেমন ছিল? প্রথম ব্যাপারটা হয়েছিল বেসিক্যালি আমাদের একটা কনসার্ট ছিল, যে কনসার্ট লাইন আপটাই অনেক বড় ছিল। জেমস ভাই, অ্যাডসেল, শিরোনামহীন, ওনাদের সাথে আমার লাইন আপ ছিল। সো আমি এটা নিয়ে একটু টেন্স ছিলাম। প্যাডে আমি প্র্যাকটিস করতেছিলাম আমার টিমের সাথে। সেটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে আমার পারফরমেন্সটা ভালো করতে হবে। তার উপর থেকে টেকনিক্যাল ইস্যুস আছে, যেহেতু অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা। আপনি তো, আমি জানি না, আপনি হয়তো জানেন, সেই পুরো সাউন্ড কভার করার এক্সপিরিয়েন্সটা অনেক বড় একটা ব্যাপার। সাউন্ড ইঞ্জিনিয়ারের বুঝতে পারা আমার ভয়েস কীভাবে কী ব্যালেন্স করবে না করবে, টেকনিক্যাল অনেক ইস্যুস ছিল, সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তার উপর থেকে যেহেতু একই স্টেজ শেয়ার করতেছি, আপনি স্বাভাবিকভাবেই জেমস ভাইয়ের গানের বয়স 50 বছর 60 বছর, তারপরে শিরোনামহীনের প্রায় 20 বছর 25 বছর। সো ওনাদের সাথে আমার 4 বছরের ক্যারিয়ার, একটা গান, এটা কোনো কিছুই না, কিন্তু আই এম শেয়ারিং দ্য সেম স্টেজ। সো ভুল করলে কিন্তু কম্পেয়ার করা যাবে, অডিয়েন্সকে বুঝাই দেওয়া হবে যে আমি কতটুকু পারি, তারা কতটুকু পারে। যদি এটা কম্পেয়ার কোনোভাবেই হয় না, তারা তো লেজেন্ডারি। তো আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আই নিড টু গিভ মাই বেস্ট। সো ওই সময় আমার ইউটিউবে একটা নোটিফিকেশান আসছে যে অরিজিৎ সিং। পরে আমি চিন্তা করলাম যে মানুষ তো আমাকে বলে অরিজিৎ সিং গান গেলে তো বাংলাদেশে আছে, এমন এরকম কিছু আছে বলছে। এরপর আরেকটা মেসেজ আসলো যে অরিজিৎ সিংয়ের টুইট দেখে আসলাম। আমি তখনও বুঝি নাই। আমি মানে প্যাড শেষ করে রাতে 11টার দিকে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম আসলে মেসেজ দুইটা না অনেকগুলা, যে কে অরিজিৎ সিং, একজন কমেন্ট করছে ইউটিউবে যে কে অরিজিৎ সিংয়ের পোস্ট দেখে এসছেন। ওখানে দেখে 1000 রিয়াকশন পড়ে গেছে। পরে আমি টুইটারে ফোন দিছি আসিফকে, আমার যে কিবোর্ডিস্ট, সে আসিফ অরিজিৎ সিং নাকি আমার গান শেয়ার করছে। আমি টুইটার আমার ছিল না, মানে এক্স হ্যান্ডেল যেটা আছে। সো এক্স ডাউনলোড করছি, সার্চ দিয়ে পাই না, অরিজিৎ সিংয়ের কোনো পাই না, অ্যাকাউন্টই পাই না ভেরিফাইড। তো এর মধ্যে আমার কাছে পেজে একটা নোটিফিকেশান আসছে অরিজিৎ সিংয়ের ফ্যান গ্রুপ থেকে, যে অরিজিৎ সিং 1 ঘন্টা আগে এরকম একটা গান শেয়ার করছে। হ্যাঁ, অরিজিতিয়ানস অর সামথিং। সো ওনার ফ্যান্সরা বেসিক্যালি আমাকে ওই স্ক্রিন, কারণ এটা পার্সোনাল প্রোফাইল তো, আবার আমি ফেক মনে করছিলাম তখনও। কিন্তু পরে একজন বললো যে না, উনি ইসের সময় তিলোত্তমা যে ইস্যু ছিল কলকাতায়, যখন রেপ ইস্যু নিয়ে, ওই যে আর কবে গানটা যে উনি গাইছিল, খুব সুন্দর, আমার ওটা খুব পছন্দ ছিল। তো উনি ওখান থেকে লাইভ আসছিল।
সো তখন ফার্স্ট বুঝা গেছে যে এটা ওনারই। ওইটা ওনার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড উনি লিখছে হোয়াট এ সং। তো স্ক্রিনশটটাও দেখলাম, তো দ্যাটস হাউ আই আন্ডারস্টুড। আচ্ছা আমি কনফার্ম হইলাম এখন যে সো বেসিক্যালি অরিজিৎদার ফ্যান্সরা আমাকে জানাইছে যে, এবং এভরিবডি লাভড মি, যতটুকু অরিজিৎদাকে মানুষ পছন্দ করে ওনার ফ্যান্সরা, আমি দেখলাম যে ওনারা আমাকে ঠিক ততটুকুই সম্মান দিচ্ছে আমার কাছে। তখন আমার মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি নামাজ পড়ে গেছি যে কি ঘটলো না ঘটলো, তো সব ভাবা যায় না, এগুলো আসলে বলে প্রকাশ করা যাবে না, আমি যতই বলি ইটস আনএক্সপ্লেইনেবল। কিন্তু খালি গলার যে বলছেন আমাকে আসলেই মানুষ খালি গলা শুনতে বেশি পছন্দ করে যতটুকু জানি। আমার খুব আহামরি মিউজিক লাগে না, মিউজিক ইজ কাইন্ড অফ অর্নামেন্টস। কিন্তু তাও আমি স্পেসিফিক কোনো জনরায় আটকে না গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছি। অরিজিৎ দা ওটা করে। কয়দিন আগেও একটা মার্টিন গ্যারিক্সের সাথে ওনার একটা ইডিএম বেসড গান রিলিজ হয়েছে, হ্যাঁ আমার ওটাও খুব ভালো লাগছে। সো দেখি, আমি এক্সপ্লোর করছি এখন, আমার অনেক কিছু জানার বাকি, অনেক কিছু শেখার বাকি, অনেক কিছু এক্সপ্লোর করার বাকি, যে কী কী করতে পারি আমি। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত ঋণ আছে আজও আমি শুধুই তোমার। জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন,